রুটি লুচি পরোটার সাথে এই ধনিয়া আলুর দম একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে বন্ধুরা এখানে আমি কতগুলো আলু দুই ভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সাদা তেল বেশ খানিকটা। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই তেলেই আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু আধা সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হতে থাকুক, আমি এখন কিছু মশলা পেস্ট করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি এই রান্নার মেন উপকরণ ধনেপাতা। এই ধনেপাতাটা আমি এখন একটা মিক্সচার জারে নিয়ে নিলাম। আর সাথে দিয়ে দেবো 2 টুকরো আদা, 4টে-5টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন পেস্ট করে নিয়ে আসবো। এই যে ধনেপাতা কাঁচা লঙ্কার আদা পেস্টটা করে নিয়ে আসলাম। এবারে আলুর মধ্যে একটু কিছুটা লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করি ভালো করে, লবণটা তাহলে একটু আলুর ভিতরে ঢুকবে, ভালো হবে, খেতেও ভালো হবে। বন্ধুরা তোমরা যখন এই আলুর দমটা বানাবে না, তখন লবণ দিয়ে আলুটাকে ভেজে নেবে, তাহলে আলুটার ভিতরে লবণটা ভালো ঢুকবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি একটা পেস্ট করে নেবো, সেজন্য দিয়ে দিলাম কতগুলো কাজু বাদাম আর দিয়ে দেবো টক দই। 1.5 চামচ মতন টক দই দিয়ে দিলাম, বড় চামচে 1.5 চামচ। এবার আমি এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো। দেখো আলুগুলোকে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে আলুগুলো। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেবো। এই আলুর দমটা লুচি রুটি পরোটার সাথে যা খেতে ভালো লাগে না বন্ধুরা, তোমরাও এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবারে আমি এই তেল কিছুটা কমিয়ে নেবো, কারণ এতটা তেল তো লাগবে না, এই জন্য কিছুটা কমিয়ে রাখবো। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটা জিরেটা একটু ভাজা ভাজা হোক, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন এই ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো টক দই আর কাজু বাদামের পেস্টটা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ। যেহেতু এটা সবুজ হবে কালারটা, এই জন্য হলুদটা অল্প করে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালোই কষে এসছে, আমি এখন 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করোনি তারা একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলাগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে এই ধনিয়া আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তোমরাও তোমাদের নিরামিষ দিনে এই আলুর দমটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আলুর দমটা হয়ে এসছে, আমি এবার কিছুটা কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই কাসুরি মেথি আর ঘিটা দিলে নিরামিষ রান্নাটা খেতে তো খুবই স্বাদ হয়, গন্ধটাও খুব ভালো লাগে। আমার আলুর দমটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো। আলুগুলো ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো বন্ধুরা, এই দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা বানিয়ে নিলাম গরম গরম নিরামিষ ধনিয়া আলুর দম। তোমরা কিন্তু অবশ্যই এই আলুর দমটা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।